বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। जलपाईगुड़ी के आराध्य देवता बाबा जलपेश और ब्राह्मरी देवी को मैं प्रणाम करता हूं। 10 বছরের ট্রেলার হয়েছে, আরো বাকি আছে মন্তব্য প্রধানমন্ত্রীর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার ধূপগুড়িতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 3টে নাগাদ বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। মাঝে মধ্যেই বাংলার বলেন প্রধানমন্ত্রী, যা উপস্থিত কর্মী সমর্থকদের উৎসাহিত করে। 30 মিনিটেরও কম সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন জলপাইগুড়িতে রেকর্ড ভোটে জিতবে বিজেপি। তিনি বলেন গত 10 বছরে কেন্দ্র সরকারের জন্য 25 কোটি দেশবাসী গরিব থেকে মুক্তি পেয়েছে। প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হয়েছে। আদিবাসী মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে 10 বছরে। যা হয়েছে তা ট্রেলার হয়েছে। আরও এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, আমি তো টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে দিতে চাই, কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের কাছে টাকা চায়। বাড়ি বাড়ি গ্যাস দিতে চাই, কিন্তু তৃণমূল চায় না। আয়ুষ্মান ভারত রাজ্যে লাগু করতে দিতে চায় না। এখানকার চা বাগানের পরিস্থিতি খুব খারাপ, অথচ তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় বাংলোতে থাকে। বেশ কিছু বাগান বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের সুবিধে পেলে তৃণমূল আক্রমণ করে। তাছাড়া তৃণমূল আইন ও সংবিধান না মানার দল। সন্দেশখালির ঘটনা গোটা দেশ জানে। এখানে প্রত্যেকটি ঘটনায় কোর্ট কাচারি হয়। তৃণমূলের সিন্ডিকেট রাজ, অত্যাচার মানুষ সহ্য করে। পাশাপাশি তিনি রেশন ও শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তোলেন। দুর্নীতিতে জড়িতদের শাস্তির প্রয়োজন বলেও বলেন। ইডি যে 3000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, যাদের টাকা গিয়েছে তাদের টাকা ফিরিয়ে দেবেন বলেও তিনি জানান। তিনি আরও বলেন, আমি বলি ভ্রষ্টাচার মিটাও, ওরা বলে ভ্রষ্টাচার বাঁচাও। আগামী 4 জুনের পর ভ্রষ্টাচারদের বিরুদ্ধে কারবাই বাড়বে বলেও তিনি বলেন। তিনি আরও বলেন, এক পোলিং বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে। এই বাংলা শ্যামা মুখার্জির বাংলা। মুখার্জি না হলে পাকিস্তানের কাছে কংগ্রেস সারেন্ডার করত। কাশ্মীর থেকে 370 নম্বর তুলে দিয়েছি বলে কংগ্রেস কান্না করছে বলেও তিনি দাবি করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। कुछ दिन पहले ही जलपाईगुड़ी के अनेक क्षेत्रों में तूफान से जान माल का भारी नुकसान हुआ है। जिन्होंने अपनों को खोया है, उनके प्रति मैं संवेदना व्यक्त करता हूं। मैं घायलों के जल्द ठीक होने की कामना करता हूं। भाई और बहनों,